আমরা যে জায়গায় ছিলাম, যেখান থেকে এই জায়গায় আসলাম, যে এমনও লাইট আছে যেই লাইট আমরা চোখে দেখি না, এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে ওখান থেকে এইটার উপর ঈমান নিয়ে আসা আমাদের জন্য কঠিন কিছু নয়। আজকের যুগে, আজকের যুগে আমরা এমন লাইটের ব্যবহার করছি যা চোখে দেখি না, সেই যুগে বসে আমার জন্য এটা ঈমান যদি না আনতে পারি, তাহলে আমার যে বোকা কেউ নয় যে এমনও আলো পৃথিবীতে আছে যার নাম নূর, যেটা আমি চোখে দেখি না। কিন্তু ওই আলোর অস্তিত্বের প্রমাণ কোথায়? ওই আলো অন্য প্রাণী দেখে, আল্লাহর অন্য সৃষ্টি জীব দেখে। গায়েবের অনেক কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্য সৃষ্টি জীবের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। যেমন কবরের আযাব গায়েব, মানুষ আর জিন শুনতে পায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব সৃষ্টি জীব শুনবে, বাকি সকল সৃষ্টি জীব শুনবে। তাহলে ওইটা আমার কাছে গায়েব, কিন্তু ওরা তো শুনতে পাচ্ছে, ওদের কাছে গায়েব। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা শোনো মোরগ ডাক দেয়, তখন মোরগ ফেরেশতাকে দেখে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মোরগ কি দেখে? নূর দেখে। মোরগ কি দেখে? নূর দেখে। তাহলে নূর বাস্তব অস্তিত্বশীল। এটা এমনি একটা বাইবে আলোচনা করছি, হৃদয়ে নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে, এগুলো কোনো ফাও কথা নয়, আসলেই তৈরি করে। মানে এই আলোর জ্বলাটা যেমন বাস্তব, আমার এবং আপনার হৃদয়ে নূর আছে না নাই, ওটা তেমন বাস্তব। তো এই নূর আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে গায়েব, কিন্তু আল্লাহর অনেক সৃষ্টিজীবীর কাছে এটা গায়েব। শয়তানের আলো এক প্রকার আলো, যে আলো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীব দেখতে পায়। যেমন কুকুরের ক্ষেত্রে বলা আছে, গাধার ক্ষেত্রে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শয়তানকে দেখতে পায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের অনেক বিষয়কে প্রকাশ করে দিয়েছে।